প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই ভৌতবিজ্ঞানের তাপের ঘটনাসমূহ থেকে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে চলে এসেছি। তো তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এবং তোমরা জানো যে 2025 সালে তোমাদের জীবনে সবচেয়ে বড় পরীক্ষা দেবে এবং এই পরীক্ষাটি তোমাদের জীবন নির্ধারণ করে যে তোমরা কোন পথে এগোবে। তাই 100% কমন পাওয়ার জন্য সাকসেস কি 100% A to Z ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তীকালে ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যাও। তো দেখো, তোমাদের জন্য আমরা সম্পূর্ণ সাজেশনটি নিয়ে চলে এসেছি। তো তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। দেখো, এক দাগের প্রশ্নটি, কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? তো দেখো, সঠিক উত্তরটি হবে 3 প্রকার। যে ধাতব দণ্ডের দৈর্ঘ্য উষ্ণতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রায় অপরিবর্তিত থাকে তা হলো ইনভার। তাপ পরিবহনের জন্য দায়ী, সঠিক উত্তরটি হবে মুক্ত ইলেকট্রন কণা। হ্রদের জলের অপরিতলের উষ্ণতা 2 ডিগ্রি সি হলে হ্রদের তলদেশের উষ্ণতা কত হবে? সঠিক উত্তরটি হবে 4 ডিগ্রি সি। নিচের কোনটির তাপীয় প্রসারণ বেশি হয়? সঠিক উত্তরটি হবে গ্যাসীয়। নিচের কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে? সঠিক উত্তরটি হবে উপাদানের প্রাকৃতিকের ওপর। মোস্ট ইম্পর্টেন্ট, নিচের কোন পদার্থটি তাপীয় পরিবাহিতাঙ্ক সর্বনিম্ন? তো দেখো, সঠিক উত্তরটি হবে পারদ। তাপমাত্রার একক কি? কেলভিন। উষ্ণতা বৃদ্ধিতে দোলন ঘড়ি স্লো হয়ে যায়। একটি অধাতুর নাম লেখো যেটি তাপের সুপরিবাহী। দেখো, সঠিক উত্তরটি হবে গ্রাফাইট। 0 ডিগ্রি সি থেকে 4 ডিগ্রি সি উষ্ণতার মধ্যে জলের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো দেখো, সঠিক উত্তরটি হবে ঋণাত্মক হয়ে যায়। কোন কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্ক একক কি? তো দেখো, সঠিক উত্তরটি হবে ডিগ্রি সেন্টিগ্রেড রেডিয়াস 1। মোস্ট ইম্পর্টেন্ট, লোহা ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটির? তো দেখো, সঠিক উত্তরটি হবে লোহা ইনভার ও তামার মধ্যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইনভারের কম। তারপরে দেখো, 14 দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, একটি অধাতুর নাম লেখো যেটি তাপের সুপরিবাহী। সঠিক উত্তরটি হবে গ্রাফাইট। উচ্চ তাপ পরিবাহিতাঙ্ক বিশিষ্ট একটি অধাতুর নাম লেখো। সঠিক উত্তরটি হবে হীরে। তরলের আপাত প্রাকৃতিক প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? সঠিক উত্তরটি হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? সঠিক উত্তরটি হবে 1/273 ডিগ্রি সি। পিতল ও লোহার মধ্যে কার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কর মান বেশি? সঠিক উত্তরটি হবে পিতল। তাপ পরিবাহিতাঙ্ক সর্বাধিক হীরে। এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি? এই প্রশ্নটি তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, কোন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সবচেয়ে কম? সঠিক উত্তরটি হবে ইনভার। তাপীয় রোধ নির্ভর করে উপাদানের অপর। মোস্ট ইম্পর্টেন্ট, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তো দেখো, জলের ক্ষেত্রে 0 থেকে 4 ডিগ্রি সি এর মধ্যে ঋণাত্মক। মোস্ট ইম্পর্টেন্ট, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ধারক পাত্রের প্রসারণ গুণাঙ্কের ওপর নির্ভরশীল। এটি দেখো সত্য কিংবা মিথ্যা? তো দেখো, সঠিক উত্তরটি হবে মিথ্যা। তারপরে দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 2 অথবা 3। তো তোমরা এই প্রশ্নগুলো কেবলমাত্র অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তো দেখে নাও প্রথম প্রশ্নটি, কঠিন পদার্থের 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, এদের এককগুলি উল্লেখ করো। তাপীয় রোধাঙ্কের সংজ্ঞা দাও। মোস্ট ইম্পর্টেন্ট, শীতকালে কাঠের বস্তু কম ঠান্ডা মনে হয় কিন্তু ধাতব বস্তু বেশি ঠান্ডা মনে হয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট, কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? মোস্ট ইম্পর্টেন্ট, কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। সুস্থিতি অবস্থায় পেছনের আগে পদার্থের মধ্যে তাপ চলাচল কি কি বিষয়ের উপর নির্ভর করে? মোস্ট ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইনজেন হজ এর পরীক্ষার সাহায্যে প্রমাণ করো যে বিভিন্ন পদার্থের তাপ পরিবহন ক্ষমতা বিভিন্ন। মোস্ট ইম্পর্টেন্ট, ইনজেন হজের পরীক্ষার সাহায্যে প্রমাণ করো যে বিভিন্ন পদার্থের তাপ পরিবহন ক্ষমতা বিভিন্ন। স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের দুটি সাদৃশ্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, তাপীয় রোধাঙ্কের মাত্রিক সংকেত লেখো। তাপ পরিবাহিতাঙ্ক সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্ক স্থাপন করো। মোস্ট ইম্পর্টেন্ট, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, এর এসআই একক লেখো। দ্বিধাতব পাতির ব্যবহার লেখো। কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? রাশি মালাটি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, তাপ পরিবহনের হার কি কি বিষয়ের উপর নির্ভর করে? পরিবাহিতাঙ্ক কাকে বলে? এসআই পদ্ধতিতে একক কি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, এসআই একক লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, তাপীয় শরীর তাপ পরিবাহিতা কাকে বলে? এর এসআই একক লেখো। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, এর এসআই একক লেখো। তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দাও, এর এসআই একক ও মাত্রা লেখো। আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান কত? কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ পরিবহনের হার কি কি বিষয়ের উপর নির্ভর করে? তো মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটিও দেখো। তারপরে দেখো, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কি কি স্থির থাকে? স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? তাপ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য লেখো। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12×10⁶ ডিগ্রি সেন্টিগ্রেড রেডিয়াস 1 বলতে কি বোঝায়? মোস্ট ইম্পর্টেন্ট,
দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালা প্রতিষ্ঠা করো। মোস্ট ইম্পর্টেন্ট, একটি কঠিন পদার্থের তাপ পরিবহনের হার কিভাবে পরিবর্তিত হবে যদি ব্লকটির এ দৈর্ঘ্য বৃদ্ধি পায়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও বৃদ্ধি পায়। এই প্রশ্নটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? গ্যাসের ক্ষেত্রে আপাত প্রসারণ গুণাঙ্ক হয় না কেন? পিতলের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 5.7 × 10⁵ ডিগ্রি সেন্টিগ্রেড রেডিয়াস বলতে কি বোঝো? কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আয়তন ও প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। তো দেখো, কেবলমাত্র তোমাদের এই প্রশ্নগুলো ছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা প্রত্যেকে এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করো। তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটিও প্রশ্ন অভ্যাস করতে হবে না। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।